ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাগ করলে চলবে না। আমরা সবাই ভগবানের কাছে গিয়ে মনের কথা বলবো, কিন্তু কোনোদিনও দেখেছেন কি, এটা ভেবেছেন আমরা তো আমাদের দুঃখ ভগবানকে জানাই, ভগবান তার দুঃখটা কাকে জানাবে? কোন সময় একবার আমরা চিন্তা করেছি এত হাজার হাজার লাখ লাখ মানুষ কোথায় এখানে স্নান করতে যাচ্ছে, সেখানে তীর্থে যাচ্ছে, বৃন্দাবনে যাচ্ছে, গয়া, কাশী, মথুরায় যাচ্ছে, সব স্নান করলেই মন্দিরে গিয়ে হাত জোড়ো করে দুঃখের কথা ভগবানকে জানাচ্ছে। এত দুঃখ ভগবান কাকে জানাবে? কি জীবনে কোনো ছবি দেখেছেন ভগবান গলায় কাপড় দিয়ে কারো সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে? দেখেছেন? দেখেননি। এই যে শ্লোকটা বলছি ওই শ্লোক, না পারে হংবর্জু সংদিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিবু দূরজর গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভকতি জ্যোতি সাধুন। রাধে, তুমি যে মান, কুল, শীল, গুরু, গৌরব, লজ্জা, ঘৃণা, ভয়, শাশুড়ি ননদির প্রবঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই, এই 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না। যেই বলেছে ঋণ শোধ হবে না, সখীরা বললো শ্যাম তাহলে পাট্টা লেখো। পাট্টা মানে বোঝেন তো? তাও বোঝেন না, স্ট্যাম্প পেপার লিখে দাও। তুমি যে ঋণে রইলে ওটা লেখো। এই যেটা শোনাবো খুব মন দিয়ে শুনুন, খুব প্রাচীন কথা। গোবিন্দ দাস খত লিখছে, ভগবানের কাছে আমরা দুঃখের কথা লিখে দিই, ভগবান দুঃখের কথা লিখে দিচ্ছে রাধারানীর কাছে। শুধু লিখে দিচ্ছে নয়, আমি তোমার কাছে ঋণে রয়ে গেলাম। কি লিখছে? ঈশাদি গির্ণং সুত সমুদ্রং শত সাধু শ্রী রাধা, শত সাধু শ্রী রাধা, তব পদে মম হৃদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা। বিশুদ্ধ বিশুদ্ধ বাংলায় যারা ঋণ করে তাকে বলা হয় ঘাতক। জানেন তো? যিনি কাটাকাটি করে তাকে বলা হয় ঘাতক। এটা হচ্ছে ঘাতক, ঘাতক। গোবিন্দ লিখছে অশ্ব ঘাতক হরিনায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্রমিতং পত্রমিদং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী। কেন? এই যে কত তারিখে শোধ করবে সেটা লিখে দাও। বললে আচ্ছা আচ্ছা ওটাও লিখতে হবে, আচ্ছা লিখে দিচ্ছি। দাপর ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রী কৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। এবার দুঃখটা লিখছে দেখুন। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, প্রেম বিনা গতি নাহি আর। ঘোচাতে কলি জীবের পাপের ভার, আমি জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার, আমি নদিয়ায় হব অবতার। কইছন তুয়া পেমা, কইছন মধুরি মা, কইছন সুখে তু ভো, শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃতি শোভা নৈবা, সৎ সদ্দো মধুরিমা কৃতি শোভা মদিও, তদ ভবাটো সমজনি সচি গর্ভ সিন্ধু হরিন্দু। এখানে যারা আছে মোটামুটি সবাই হিন্দু। একজন বললেই হবে মহাপ্রভুর জন্মটা কোথায়? খুব ভালো কথা। নবদ্বীপ। আপনি শুধু নয়, 100 জনের 99 জন বলবে। নবদ্বীপ কোন জায়গাটা জানেন? নদিয়া জেলা। নবদ্বীপ নাম হচ্ছে শুধু রেল স্টেশনটার নাম। স্টেশনটার নাম হচ্ছে নবদ্বীপ ধাম। এরপরে যদি নবদ্বীপকে জানতে হয় আপনাকে 9টা দ্বীপ ঘুরতে হবে, তবে নবদ্বীপ। সলমিনী দ্বীপ, বদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, পরপর গৌতম দ্বীপ, পরপর 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ।
তুমি বললে না নবদ্বীপে জন্ম, তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? মহাপ্রভুর জন্ম চলছে তো। তবে একটা আমাদের সৌভাগ্য, 540 বছর পর যে গ্রহণে মহাপ্রভু জন্মেছিলেন সেই গ্রহণ কালকে হলো। এটা আমাদের সৌভাগ্য, 540 বছর পর। ভাবুন, তাহলে জন্মটা কোথায়? নবদ্বীপ। সত্যি কথা বলবো, আমরা না, কিছু মনে করো না, হিন্দুরা ধর্ম নিয়ে অত সচেতন নয়। কি ওই যে যা বলে দিল, একটু ধূপ জ্বালতে হবে, একটু প্রদীপ জ্বালতে হবে, তাও এখন প্রদীপ জ্বালা উঠে গেছে, ধূপেই ছেড়ে দাও। বিকেল 4টে বাজলেই সন্ধে দিয়ে দিতে হবে, কারণ 5টা থেকে সিরিয়াল। হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। কি আমরা আমাদের ধর্ম নিয়ে খুব একটা অত মাথা ব্যথা নেই। কেন বললাম জানেন? আমরা নিজের বাবাকে বাবা ডাকতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাবা বলে আনন্দ পাই। যদি বলেন কেন, 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়িতে কেক আসেনে জিজ্ঞেস করুন। তুমি বৈষ্ণব মানুষ খাবে কেন? এছাড়া সব বাড়িতে সকালে উঠেই কর্তা বলবে, কিরে কেক এনেছিস? কাল যে 2000 দিলাম। তাহলে ভাবুন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে এরা কেক খেয়ে, অথচ চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কবে অর্ধেক মানুষ জানে না। আবার জিজ্ঞেস করলে বলো, ওই তো দোল পূর্ণিমা। আরে মহাপ্রভুর জন্ম নিয়ে কি দোল পূর্ণিমা? পূর্ণিমাটার নাম হচ্ছে গৌর পূর্ণিমা। দেখবেন পাঁজিতে লেখা থাকে দোল পূর্ণিমা নয়, গৌর পূর্ণিমা। পিএম বাগচি দেখবেন, বেনি মাধবশীল বলতে পারবো না কি আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু জেনে নিই মহাপ্রভুর জন্মটা কোথায়, নাকি? তারপর লীলা চলে। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্ক চাঁদে আর কি বা ফলদয়। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এইবার শুনে নিন কোন জায়গায় মহাপ্রভু জন্মেছিল। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল মহাপ্রভুর জন্মটা কোথায়? অন্তদ্বীপ। এটা মাথায় রাখতে হবে। নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম গাছের তলায় শচী গর্ভ সিন্ধু মাঝে। কি বলো, মনে থাকবে না? অন্তদ্বীপটা তো মনে থাকবে, তবু তো লোক বলবে গৌরাঙ্গ চক্রবর্তী একটা জিনিস শিখিয়ে দিয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এগুলো আমাদের জানার দরকার। আমরা চৈতন্যের দেশের ছেলে মেয়ে, তার জন্য কি করেছি ভাবুন তো। 24 বছর বয়স যখন, জীবনের যৌবন কাল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে তার আত্ম বলিদান দিলেন। কাদের জন্য? শুধু আপামর জনসাধারণের জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন চৈতন্য মহাপ্রভু। তার জন্য আমরা কি করেছি? কথা বলছো কেন?
2 মিনিট কীর্তন শুনবে, তার মধ্যেও এক ঝোড়া কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন পদাবলিতে ফিরে যাই। কি বলেছিলাম প্রথম পদটা? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর পালা। বলি, ছোটবেলায় নাম ছিল নিমাই। এখন নিমাই ওই গায়ে কিছু পরতো না, জামা পরালে খুলে ফেলে দেবে, প্যান্ট পরালে খুলে ফেলে দেবে, নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? তাই সচিমা সর্বাঙ্গে সোনা দিয়ে ঢাকা রাখত, কোমরে সোনার এই চওড়া বিছে, হাতে 2 রকম 3 রকম সোনা, বাজু, বন্ধ, বালা, পায়ে 3 রকম সোনা থাকতো, বাঁক, মল, নপুর। বাঁক চেনেন তো? ভেতরে কড়াই ঢোকানো থাকে, বাঁক। আর মল গোল ঝুমকো দেয়া, আর নপুর তো আপনারা চিনবেন। তাহলে বাঁক, মল, নপুর 3টে পায়ে থাকতো। এছাড়া গলায় গজমতি হার সোনা দিয়ে, আর 2টো জিনিস থাকতো, একটা বাঘের নখ, একটা হাতির দাঁত। কে বলছে? মুরারি গুপ্ত লিখছে, মুরারি গুপ্ত। বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুরি। এইবার চলুন, ওই অবস্থায় নাঙ্গা ছেলে কোটি চাঁদ একত্রিত করে বিধাতা সৃজন করেছে। সজনী চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল ননির পুতুলি, গড়িল ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, কে এলো রে নদিয়ায় জলি। কে এ যেন গো নন্দের আনন্দ নন্দন, প্রেমময় নয়ন ভেরা। কি দেখতে, রূপের জ্যোতি কি! ও মাইরা, ওই অবস্থায় বাচ্চা যখন হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগে? ভালো লাগে না? আবার তার থেকেও ভালো লাগে যদি টস টস করে রস টপে। আমি বলছি না, বৈষ্ণব কবি লিখছে বলে আমি বলছি। নাগরী, চেয়ে দেখ কি সুন্দর লাগছে। কিরে, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ মধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ। তারা আগে মায়েরা বুঝতে পারছে কিনা দেখি, নালে পদাবলী দুমদাম করে খালি গেয়ে চলে গেলাম, কিছু বুঝলো না, কি লাভ হলো? কি কীর্তনটা বুঝতে হবে। এইটা কি বলতো? এইটাও বলতে পারছো না? তার, এইটাই ভুল বুঝেছো। এটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। একটু ভেতরে ঢুকতে পারলে তবে বুঝতে পারবে, বুঝলে না? কভার ধরে থেকে লাভ নেই। এলাম, কীর্তন শুনলাম, ঘান নেড়ে দিলাম, বাড়ি চলে গেলাম, কিছু বুঝলাম না, কি লাভ হলো? আইসো হবে, যাইতে হবে, তার কইরা সখী, পার কইরা সখী, সামনে আছে দারুণ করাল, ভাইবা দেখনি তুমি ভাইবা দেখনি, যেদিন মরণের ডাক
তোমার এসে যাবে, শুনবে না আবদার, ছেড়ে যেতে হবে একদিন সোনারে সংসার। ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার। অমরত্ব বিশ্বভাবে অমর কেবা কোথায় কবে, বেতে তোমায় হবেই হবে জমের পরিবার। যেতে তোমায় হবে হবে জমের পরিবার। এই সমন সমন একটু দাঁড়া, আমি চাবিটা বউকে দিয়েছি, শুনবে? কেন? তিনটে কারণে আপনাকে মরতে হবে, এটা জেনে রাখুন। যেমন তিনটে কারণ নিয়ে জন্মেছিলেন, জন্মানোর সঙ্গে শিশু তিনবার কেঁদেছিল, মনে আছে? বলুন মায়েরা, বাচ্চা এমনি কাঁদে? হয় খিদে পেয়েছে, নয় পিঁমড়ে কামড়েছে। না, সেদিন মায়ার ইঞ্জেকশন দিয়ে দিছিল তিনটে। যতদিন পৃথিবীতে থাকবি তুই তিনটে জ্বালায় জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। ভক্ত বলছে, ভগবান কেন আমাকে ইঞ্জেকশন দিলে জ্বলার জন্য? বলে যতই জ্বলবি ততই বলবি, যতই জ্বলবি ততই বলবি, নইলে আমার কথা মনে থাকবে না। যতই জ্বলবি ততই বলবি, আমার কথা মনে থাকবে না। যতই জ্বলবি ততই বলবি। তাহলে তিন কারণে জন্ম আর তিন কারণে মরণ, বায়ু, পিত্ত, কফ। ঠিক মরার আগে দেখবেন আর নিঃশ্বাস টানতে পারবেন না, কোথা থেকে সব দিক থেকে কব এসে না গলাটাকে ধরে ফেলবে। হ্যাঁ, অনেক কিছু বলবার ইচ্ছা থাকলেও তখন আর বলতে পারবে না। যেদিন আসবে ঝটকা, উড়বে মটকা, উড়বে মটকা, তুই চেয়ে রবি হা হয়ে। এই বেলা নে, এই বেলা নে ঘরটা ছেয়ে ও মন রে, এই বেলানে ঘরটা ছেয়ে মন রে, এই বেলানে ঘরটা ছেয়ে। যেদিন আসবে ঝটকা, উড়বে মটকা, ও যেদিন আসবে ঝটকা, উড়বে মটকা, ও মন চেয়ে রবি হা হয়ে। এই বেলা নে, এই বেলা নে, এই বেলা নে ঘরটা ছেয়ে মন রে, এই বেলানে ঘরটা ছেয়ে ও মন রে, এই বেলানে ঘরটা ছেয়ে। এসে গেছে বর্ষা, সরকারের কাছে যেতে হবে না নিজেকে তিরপল কিনে নিতে হবে, তাই না? এখন বর্ষা ভারী অহুসারি, বর্ষা ভারী ঔষারি, বর্ষা ভারী রে, এখন বর্ষা ভারী ঔষারি। ও মন লাগো আদা জল খেয়ে, ও মন লাগো জল খেয়ে, লাগো আদা জল খেয়ে, ও মন লাগো আদা জল খেয়ে। এই বেলানে, এই বেলানে ঘরটা ছেয়ে ও মন রে, এই বেলানে ঘরটা ছেয়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যা এই মাঝে মাঝে এটা বলে দেবে, এটা দিলে আমার ব্যাটারি চার্জ হয়ে যাবে, এটা আমার অভ্যাস। আপনি শুধু এইখানে দক্ষিণ চব্বিশ পরগনা, এবছর আসাম গেলাম কবার, শিলং, মেঘালয়, উত্তরবঙ্গ, যেখানেই যাবো বলতেই হবে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যা আর যদি এগুলো না বলতে পারো, যদি ভাবো যে আমার জব টপ করার সময় নেই, আমার কিছু করতে পারবো না, তাহলে বজ্রাঘাত করলে যেটা করো সেটা করে নেবে। আচ্ছা, এত দেবদেবী ছিল তবু বজ্রাঘাত করলে কাকে ডাকে? কেন? রামে কি বজ্রাঘাতটা ফেলে?
এইসব গল্প বলছে রামের বাম। ব্যাপারটা কোথায় দেখুন, লক্ষণ মেঘনাথকে বধ করেছিল। মেঘে মেঘে ঘর্ষণ হয়, তখনই তো বজ্রপাত হয়। লক্ষণ যেহেতু মেঘনাথকে বধ করেছিল, সেই শক্তিটা লক্ষণ পেয়েছিল রামের কাছ থেকে। রাম বলেছিল না, একমাত্র তোকেই আমি সেই শক্তি দিলাম, তুই মেঘনাথকে বধ করতে পারবি। এই জন্যে সেইটা হনুমান শুনেছিল, আর হনুমানই জীব জগৎকে জানিয়ে দিল তোমরা শুধু রাম রাম করো। যখনই দেখবেন বজ্রাঘাত পড়লো, সেই দাদুর আমল থেকে দেখে আসছি, দাদুর আমল থেকে রাম রাম রাম। কিন্তু আপনি কি জানেন, আস্তে, আপনি কি জানেন দুবার রাম রাম বললে 108 বার জপ হয়ে যায়? কি করে হয় জানেন না? এইটা 3 দিন হলো তত্ত্বটা বেরিয়েছে না ইউটিউবে, 3 দিন আগে ছেড়েছে। দুবার রাম রাম করলে 108 বার জপের ফল পাবেন। কি করে পাবেন? নিশ্চয়ই ছোটবেলায় আমরা বর্ণ পরিচয় পড়েছি, কর কর খল খল ঘটা জল পড়েছি না? বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবের সচেতন করার জন্য 4টি কথা প্রথমেই পড়তে বলেছিলেন। কর কর, জীবনে যদি মানুষ হতে চাও সৎকর্ম করো। খল, খল মানে হিংসুটে, যদি সৎকর্ম না করো তুমি পৃথিবীর মধ্যে একজন হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয়ের ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয়ের ঘট সুন্দর হয় একদিন না একদিন ভক্তি জলের সঞ্চার ঘটবেই ঘটবে। তাই গৌর হরি বল। সেই বর্ণ পরিচয় যারা পড়েছেন নিশ্চয়ই জানবেন রয়াকার ম রাম। ব্যঞ্জন বর্ণে র যদি 1 2 3 করে গোনা হয় ক থেকে, আপনি পাবেন 27 নম্বরে র। গুনে দেখে নিতে পারেন আমি থাকতে থাকতে। তাহলে রয়ে আকার আ পাবেন স্বরবর্ণের ক নম্বরে? অ আ। কত? 2। তাহলে 27 2 29। ম থাকবে ব্যঞ্জন বর্ণের 25-এ। তাহলে 25 আর 29 কত হচ্ছে? তাড়াতাড়ি 54। তাহলে 54 দুগুণে কত হয়? থেকে আমদানি 54 দুগুণে দুবার রাম রাম বললে 108 জপ হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। তাহলে চলুন, মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে, লালা পড়ছে, বৈষ্ণব কবি লিখছে, এই ছেলে দেখো এই সুন্দর চাঁদের মতো মুখটা, তো যখন ওই লাল পড়ছে কি মনে হচ্ছে যেন সেতে কমল হতে মধু ঝরিছে। শ্বেত কমল হতে মধু ঝরিছে। যে দেখে নাই সে জানবে কেন। সেতে কমল হতে মধু ঝরিছে। যে দেখে নাই সে জানবে কেনে। শ্বেত কমল হতে মধু ঝরিছে। সত্যি মাইক বটে। ভগবানের কাছে জানাই তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, ভগবান তোমায় কৃপা করুক। দেখলে মাইক বাজালে হবে না, কীর্তনে মাইক বাজানো কঠিন ব্যাপার। এই যে বাড়াচ্ছে কমাচ্ছে, এই মনে হয় শ্বেত কমল হতে মধু ঝরিছে। এই কেন মধু ঝরছে কেন বললে বুঝলে না? ভক্ত ভ্রমর
পান করবে বলে কমল হতে মধু ঝরেছে। ওগো ভক্ত ভ্রমর পান করবে বলে, যে দেখে নাই সে বুঝবে কেন। হরি হরি পান করবে বলে, সে বুঝবে ভ্রমর পান করবে বলে, সত্যি কমল হতে মধু ঝরিছে। ও মায়েরা, লালা কেন পড়ে এটা তোমরা ভাবো, আমি জানি রে। বাচ্চার লাল কেন পড়ে এটা আপনারা বলতে পারবেন। তা যাই হোক, ওই নাঙ্গা অবস্থায় সোনা পরে হামাগুড়ি দিচ্ছে, ঠিক সেই সময় দস্যু মেষ মালি, নবদ্বীপের বিখ্যাত দস্যু, দিনের বেলা পণ্ডিতরা যাকে রাস্তায় দেখলে আর সেই রাস্তা দিয়ে যায় না, হ্যাঁ, গিয়ে দাঁড়ালেই সবাই সব দিয়ে দেয়, এত ভয় করে মানুষ। সেই দস্যু হেঁটে আসছে আর ওই রূপটার দিকে লক্ষ্য পড়েছে, বাবা কত সোনা পড়েছে গো। কি বল, ওকে বাইরে দিয়ে করো, বাইরে দিয়ে করো। না না, 5 জন থাক, তাতে আমার কোনো কষ্ট নেই, আমি গান করে চলে যাব। কি আমার এই 5-7 জন থাকলেই গান হয়ে যাবে, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। চাষি যখন মা চাষ করে না, ধান দেখে তার বউকে বলে এইবারে তোমাকে একবারে সীতাদুল করে দেব। আর এনে যখন ধানগুলো ঝাড়ে তখনও বলছে চিন্তা করো না, শুধু দুল নয় তার সঙ্গে হারও থাকবে। আর যেই মাল হাওয়া মারলো, চাষির মুখ এইটুকুনি, বলে কি গো, বলে হলো নি কেন, চিঠে আগড়া গুলো উড়ে যায়, চিটে আগরা গুলো উড়ে যায়, চিঠে আগড়া গুলো উড়ে যায়। চিটে আগরা গুলো উড়ে যায়। বলুন, এক বছর যখন ছেড়েছিলেন কত কি চিঠে আগড়া থাকবে, ও হাওয়া মারলেই পালাবে। আবার ভালো ব্যবস্থা রেখেছে, আর থাকে। জয় রাধে, ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, তাতে অসুবিধে নেই। তা দস্যু মেষমালি যখন দেখেছে ছেলেটা ওই রূপ আর অত সোনা, একে যদি কিডন্যাপ করতে পারি লাইফে চুরি করবো নি, কি সোনা বেচবো, বাজারে বিক্রি করবো আর সংসার চালাবো, শালা চুরি ছেড়ে দেবো। কত সোনা রে। আচ্ছা গায়ে যদি এত, এদের ঘরে কত। কি যাইতে যাইতে দেখে নিমাই চাঁদে বসে আছে, দস্যু যাইতে যাইতে দেখে নিমাই চাঁদে বসে আছে। এই খোকা, এই এদিকে আয়, তোকে ডাকছি, তোকে লজেন্দ্র এদিকে আয়। এর আগের দিন কি হয়েছে জানেন, একটা আসলে ওইরকম ডেকেছি আর মাঝখান থেকে একটা বাচ্চা চলে এসেছে, বলছে দাও লজেন দাও। এখন বাচ্চা স্বভাব তো, লজেনের কথা বললে সবার আগে চলে যাবে। আর যেই বালক নিমাই গেছে কাছে, আয় কোলে আয়, লজেন দেবো, কোলে উঠে গেছে। প্রভু তো সবই জানেন, লীলার নিমিত্তে এত কিছু। যেই কোলে তুলতে পেরেছে, কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন। উপনীত আপন আলায় গো, উপনীত আপন হরিমতি। দস্যু মেষমালি স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, স্বামী একটা ছুরি নিয়ে এসো। কেন? ও মা, তোমার কোলে কাকে এনেছো? কোন বাড়ির ছেলে গো? ও কি সুন্দর দেখতে, আমাকে একবার দাও। এই হলো আর কি। এই জন্য তোমাকে নিয়ে সংসার করা খুব মুশকিল। ছুরিটা নিয়ে এসো, এর গলাটা কাটতে হবে, তবে গয়নাগুলো খোলা যাবে। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি বলছে, স্বামী গো, আজকে 7 দিন তো উনুনে হাঁড়ি ওঠেনে, না হয় আরো 7 দিন 10 দিন বন্ধ থাকবে, সেও ভালো। আমি বিনয় করে বলি,
স্বামী আজ থেকে না হয় উপবাসে থাকব আমি শিশুর অঙ্গে আঘাত না করিও এই শিশু রঙ্গে আঘাত না করি যাকে দেখলে নয় ফেরানো যায় না যাকে দেখলে নয় ফেরানো যায় না। এই তুমি যাও দেখি, তোমাকে নিয়ে কোনো কাজ হবে না, যাও। এইবার ছুটে গিয়ে দস্যু মেশমালি সব থেকে ধার দেয়া ছুরিটা নিয়েছে, বড় ছুরি নিয়ে বালক নিমাইকে নিয়ে আর ঘরের মধ্যে অর্গল লাগিয়ে দিয়েছে। অর্গল মানে বোঝেন তো? খিল খিল, খিরকে বলে অর্গল। অর্গলটা লাগিয়ে দিয়েছে। বালক নিমাই বলছে, আচ্ছা দস্যু, তুমি এর আগে কি কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোর জানার দরকার কি? চুপ করে দাঁড়া। আচ্ছা দাঁড়াচ্ছি। আচ্ছা দস্যু, তোমার ছুরিতে ধার আছে, লাগালেই বুঝতে পারবি। ঠিক আছে। আচ্ছা দস্যু, আবার কি বলবি? তুমি যখন গলাটা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? কি ঝঞ্ঝট রে বাবা, তুই কি করে থাকবি, তোর ব্যাপার। ঠিক আছে, তাহলে কেটে দাও, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। দস্যু মেশওয়ালি হেসেই হাল্লা, কি ছেলে, ওর গলা কেটে দিল, বাড়ি যেতে পারবে? দেরি করছো কেন? বাবা মা খুঁজছে তো, গলাটা কেটে দাও না, আমি বাড়ি চলে যাই ঝপ করে। ঠিক আছে দাঁড়া। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে, ডান হাতে ছুরিটা নিয়েছে। আমি তাহলে চোখ বন্ধ করে দিলাম। দেখো, একবারেই কেটে দিও, বেশিক্ষণ ধরে কেটনি, লাগবে তাহলে। একবারেই ড্যাং করে কেটে দাও, তারপর আমি বাড়ি চলে যাব। দস্যু মেশমালি মনে মনে ভাবছে, আমাকে দেখলে লোকে ভয় পায়, ও এখনো তাকিয়ে আছে ছুরির দিকে। কি দেখছিস? দেখছি ছুরিটায় ধার আছে কিনা। ঠিক আছে দাঁড়া। ঘাটটা ধরেছে, ছুরিটা ডান হাতে নিয়েছে, যেই না চাপাতে যাবে, কি হলো জানো? অবশ হইল অঙ্গ কাঁপে থর থর। অসুর অবশ হইল অঙ্গ কাঁপে থর থর। ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকায় উপর। ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকায় উপর। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করে কও গো আমি কথা। কেন পেলাম মরমে ব্যথা? প্রকাশ করে কও গো কথা। কেন পেলাম মরমে ব্যথা? প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। দস্যু, কি হলো তোমার? কাটবে না? আমি তো চোখ বন্ধ করে নিলাম, তুমি তো গলা কাটতে গেলে, কি হলো? তুমি কোনো জাদুবিদ্যা জানো? নিশ্চয়ই মন্ত্র বলে ফুঁক দিয়েছো, আমার শরীরটা কেমন হয়ে গেছে। থরথর করছো কেন? কি হয়েছে তোমার? জানি না, হাত থেকে ছুরি এমনি পড়ে গেল, শরীরে কোনো শক্তি নেই। বাদ দাও, আমার এই সোনাগুলো নেবার জন্য তোমার দরকার তো, আমি খুলে দিচ্ছি। সোনা তোমায় সব দিয়ে দেবো, কিন্তু একটা শর্ত। কি? কথা দাও আমার মাথা ছুঁয়ে, আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে। সব দিয়ে দেবে? সব সোনা তোমার গা থেকে খুলে দেবে? হ্যাঁ, শুধু দুটো কাজ তোমাকে করতে হবে, দস্যুবৃত্তি ছেড়ে দিতে হবে আর দিনরাত হরিনাম করতে হবে। তাই করব, তাহলে সোনাটা দিয়ে দাও। দাঁড়াও, খুলে দিই। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। বলে এই নাও দস্যু অলংকার। এই নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো
বাকা ও গো এ জগতে বলো কে বাকা বলো বলো এ জগতে বলো কে বাগান। আরে তুমি একা যাও না, এই হলো নারীর চরিত্র জানো। একা যাবে না, 2-5টাকে নিয়ে তবে যাবে। নারীর চরিত্র বড় সে কঠিন, কে বুঝিবে বলো তাই তাই বুঝিতে অবধি নারী লেগ বিধি, একটা গেলে 5টা পিছনে ধায়। ও যাবার আগে না ঠিক অন্তর টিপুনি দিয়ে দেবে, চুকির মা ছো না, মানে নিজের তো হলো না, নিজের তো শেষ, যেগুলো হচ্ছিল সেগুলোরও মাথাটা খেয়ে নেবে। এই না ও দস্যু, সোনা পে খুশি তো, এবার আমাকে দিয়ে আসবে চলো। তুই খুব চালাক ছেলে, তোকে দিতে যাবো আর তোর বাবা মা ধরে আমাকে মারুক, ওটি হচ্ছে না, তুমি একাই যাও। ওই দেখো আমি তো পথ চিনি না, যাবো কোন পথে? যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে দস্যু আমি পথ চিনি না। আমি পথ চিনি না। শোনো না, তুমি আমাকে দিয়ে আসবে চলো, তোমাকে কেউ মারবে না, আমি বাবা মাকে সামলে নেব। ঠিক আছে চল। এই দাঁড়া, সোনার পুডলিটা নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে। কি সোনা যদি ফেরত পায় একটু কম মারবে, আর সোনা না পেলে বেশি মারবে। চল হাত ধর। দস্যু আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কোলে নেবে না? তুই যা ভারী, একদিক ব্যথা হয়ে গেছে, আমি পারবো না। তাহলে এক কাজ করো না, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। পরে আমার বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে নিয়ে যাবো। চল ফেলে দেবো, বস। কাঁধে বসেছে, যেই হাঁটতে শুরু করেছে, হাঁটার তালে তালে মাথায় তবলা বাজাচ্ছে। আরে এই বন্ধ কর, কি করছিস তুই মাথার ওপর? শোন, মাথায় মারতে নেই, মাথায় মারলে বিছানায় ড্যাশ হবে। বন্ধ কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখনই বলেছে মাথায় মারবি না, মাথায় মারা বন্ধ করে দিয়েছে, মাথাটা চেপে ধরেছে আর পা দুটোকে দুম দুম করে বুকে লাথি মারছে। দুষ্টুমি শেষ আছে? হ্যাঁ, মহাপ্রভুর মতো ছোটবেলায় দুষ্টু পৃথিবীতে কেউ ছিল না, জানেন? মুরারি গুপ্ত ভাত খাচ্ছে, ভাত খেতে বসে ওই আমরা চোখ বন্ধ করে ঠাকুরকে ভাত দেখাই না, হাতে করে নিয়ে করি না, যেই চোখ বন্ধ করে কপালে ঠেকাচ্ছে অমনি সনসন করে ভাতের থালায় প্রস্তাব করে দিল। দেখবেন চৈতন্য চরিতামৃতি আছে আদি লীলায়, একটু পড়তে হবে তাহলে বুঝতে পারবে। প্রচন্ড দুষ্টু ছিল, বাপরে বাপ। মেয়েরা সুরধনী গঙ্গায় স্নান করতে নামবে, এর বসন সেদিকে চলে যাবে, তার বসন ওদিকে চলে যাবে। এবার উঠে তো যে যার বসন খুঁজবে, ও যে যারটা পারবে নিয়ে পড়ে ফেলবে। এই নিয়ে এবার তাদের মধ্যে অশান্তি বেঁধে যাবে। এই তুই আমার কাপড় পরেছিস, বলে আই আমার এখানেই ছিল। এই রকম দুষ্টু জানো। সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপের মেয়েরা ওই শিব পুজো করতে গেছে, মাটির শিব তৈরি করে পুজো করছে। যেই তারা সবাই একসঙ্গে চোখ বন্ধ করে শিবকে ডাকছে, সেই সুযোগে যা ফল ছিল নিয়ে দৌড়। বলে তোমরা পুজো করে ফলগুলো নিজেরা খাবে, কিচ্ছু খেতে দেবো না, সব আমি বিলি দেবো। নিজেও খাবে না, সবাই নবদ্বীপের যত ভক্ত আছে সবাইকে বিলিয়ে দেয়। এইরকম ছিল ছোটবেলাটায় মহাপ্রভু। এইবার চলুন দুম দুম করে বারবার যখন লাথি মারছে, রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃতে লিখছে কি সুন্দর দেখুন। ও নাগরী পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে, চরণের পরশ লেগে দস্যু মেষ মালির হৃদয়ে ভক্তি
হাতির সোনায় বাঁধানো হয়ে গেল। সোনায় বাঁধানো হয়ে গেল। ইস, ছি, ছি, ছি। আরে জল ফেলছিস কোথা থেকে? জল ফেলিনি, আমি প্রস্রাব করছি। তুই ঘাড়ে বসে প্রস্রাব করছিস? শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ওই জন্য গঙ্গা জল দিয়ে তোমাকে ধুইয়ে দিলাম। বুঝতে পারছেন ব্যাপারটা কি হলো? এইবার চলুন দেখুন কি হয়। এখনো কতটা রে, তো আর বইতে পারছি নি, ঘাড় কোন কোন করছে। কেন? সোনা দিয়েছি তো অত, ঘাড় কোন কোন কি আছে? সারা জীবন খাটলেই সোনাটা তুমি কিনতে পারতে? সোনা দিয়ে দিয়েছি তোমাকে, সারা জীবন বসে খাবে, আজকে একটু কষ্ট করে না। ওই তো ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইটা মা ওইটা বাবা, ওইগুলো ওইগুলো সব লাঠিয়াল। তুই এখানে নেবে যা, বলে না ওইখানেই না। যেই নাবিছে লাঠিয়ালরা এসে ধরেছে, এই দাঁড়া। বালক নিমাই বলছে ওর গায়ে কেউ হাত দিও না। কেন? ওর গায়ে গন্ধ, কেউ হাত দিও না, সবাই দূরে সরে যাও। কেন রে? বলে একদম হাত দিও না, অন্য ব্যাপার আছে। সচিমা ছুটে এসছে, নিমাই তোর গয়না কি হলো? ওমা মা, এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল না, খেলতে খেলতে না ওই বাইরে বেরিয়ে গেছিলাম, এই হাঁটতে হাঁটতে ওই দিকে চলে গেছি, আর ফিরে আসতে পারি, রাস্তা খুঁজে পাইনি। তখন ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়ি নিয়ে গেছিল। জানো মা, ওর ঘর আছে, চাল আছে, চালে ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে দুবেলা দুখণ্ড পরে। একদিন রান্না হলে 5 দিন রান্না হয়নি, ওই জন্য সোনাগুলো আমি সব ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই নে। ভালো করেছিস বাবা, আমি আবার সামনে শীতলা পুজোর দিন তোকে সাজিয়ে দেবো। দেখলে তো, বললাম তোমাকে আমার মা বাবা খুব ভালো। সোনা পেয়েছো, এবার কেটে পড়ো, তাড়াতাড়ি পালিয়ে যাও। দাঁড়িয়ে আছো কেন? ও মা, কাঁদার কি আছে এতে? কাঁদছো কেন তুমি? আমি কিছু বলিনি, মা কিছু বলেনি, বাবা কিছু বলেনি, লাঠিয়ালরা কেউ তোমাকে মারেনি, তুমি কাঁদছো কেন? মেশমালি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি ঘাড়ে প্রস্রাব করেছি বলে কাঁদছো? না। বুকে লাথি মেরেছি বলে কাঁদছো? না। তাহলে তোমার এই সোনার পুটলি তোমার, তুমি রেখে দাও। সোনা নেবে না? না। তোমার সংসার চলবে কি করে? সংসার, আমি একটা প্রণাম করব তোমাকে, তুমি আমার থেকে অনেক বড়, তাও তোমার ইচ্ছা যখন প্রণাম করো। যেই না প্রণাম করতে গেছে, অমনি পাটা ধরে জড়িয়ে ধরে দস্যু মেশমালি চোখ থেকে জল ফেলছে বালক নিমাইয়ের চরণে, কাঁদছে আর বলছে, আজ থেকে তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে আমায় রেখে দাও গো। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম। তোমার কৃত দাস হয়ে আজ হতে তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর ফিরে আমার ওই চরণে
দস্যু দিও। ও মেজবালি ওঠো। তোমার কৃত দাস হয়ে। সত্যি তুমি আর বাড়ি যাবে না? না, আজ থেকে তোমার সেবার দায়ভার আমি নিলাম, তুমি যা বলবে আমি তাই করব। নিশ্চয়ই আপনারা জানেন মহাপ্রভুর বাড়িতে একজন চাকর ছিল, তার নাম ছিল ঈশান। মহাপ্রভু বললে, দস্যু মেষমালি, আজ থেকে তোমার নাম হবে ঈশান। তাহলে ঈশানের চরিত্র কথা আমরা শুনলাম এতক্ষণ। তার চরণে যদি দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে দেওয়া যায়, তোমাকে তোমার ভাবনা ভাবতে হবে না, শুধু বিশ্বাস আর ভক্তি থাকলেই তুমি উদ্ধার হয়ে যাবে। তবে বিশ্বাস থাকতে হবে, একদম সরলতা দিয়ে বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস। কিরকম জানেন, একটা ছোট্ট কথা বলি। ও বাবা, সব পালিয়ে যাচ্ছে কেন? তাড়াতাড়ি লীলাটা করে দি, বরং সব বাড়ি যাবে তাড়াতাড়ি আছে। যেজন মন সঁপেছে গুরু পদে, তার পারে যাবার ভাবনা কি? মন সপেছে গুরু পদে, পাড়ি যাওয়ার ভাবনা কি? ভক্তির হালটা ধর না শক্ত করে, ওই কুবাতাসে করবে কি? গুরু পদে মন আছে যা, পাড়ি যাওয়ার ভাবনা কি? গুরু পদে মন আছে যার, পারে যাবার ভাবনা আছে। ছোট্ট করে কথাটা বলি। একজন মাঝি, ও নৌকা চালাচ্ছে আর গান গাইছে। কি হলো, উঠবে কেন? বাড়ি এক্ষুনি এক্ষুনি যেতে হবে? ও বাইরে যাবে? এইটা শুনে যাও, এটা শুনতে পাবে না। তখন এক সাধু এসেছে সকালবেলায়, এ বেচারি ওই গান শুরু করেছে, আর বৌনির খদ্দের সাধু। সাধুকে দেখে খুব আনন্দ হচ্ছে মাঝির, যে আজকে সাধুর হাতে আমার বৌনিটা হবে। আর সাধু তো জীবনে কাউকে পয়সা দেবে না, সাধু শুধু নিতে জানে, দিতে জানে। এ মাঝি, ওপারে যাবি? সাধু বাবা, ওপারে কেন? আরে ওপারেই তো আমার আশ্রম, নতুন আশ্রম করেছি, দেখবি চল। তো ও উঠে পড়েছে, আর মাঝি তো গান গাইতেই ব্যস্ত সকালবেলায়। গুরু পদে মন আছে, পরে যাবার ভাবনা কি? গুরু পদে মন আছে যা, হালটা ধর না শক্ত করে, কুবাতাসে করবে কি? গুরু পদে মন আছে যা, পাড়ি যাওয়ার ভাবনা কি? এ সাধু, যা, গান গাইতে গাইতে ওদিকে সাধু নেমে পড়েছে। ও সাধু বাবা, কি বাবা, তুমি আমার বৌনির খদ্দের, আজ তো সারাদিন আমার বৌনি হবে না, প্রথম খদ্দের তুমি, আরে কিছু দাও। সাধু বলে, জীবনে আমি পয়সা দিই না। আরে কিছু তো দেবে, সবটা না দাও, কিছু বৌনি করো। এই শোন, পয়সা নিলে আজকে দিলে কালকে তুই খরচা করে ফেলবি, বেকার পয়সা নিস। তোকে এমন জিনিস দিয়ে যাচ্ছি, সারা জীবন তোর কাছে লক্ষ্মী আসতেই থাকবে। বলে, হ্যাঁ এরকম আবার জিনিস আছে? সাধুর বুদ্ধি। ওকে যাই হোক বুঝি দিয়ে, আলা ভোলা মাঝি তো, ওকে যা হোক বুঝি দিয়ে এখন পালাতে পারলে মাঝি। এই শোন, কি তোকে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি, ওইটা জপ করতে থাক। কি মন্ত্র সাধু বাবা? বলে, তুই যে হালটা টানছিলি নৌকা চলার জন্য, ওই হালটার মাপটা কত? ওটা 10 হাত, ওইটাই জপ।
ও গান টান ছেড়ে দিয়ে এবার এপার আর ওপার 10 আর 10 আর 10। ও তো দিন রাত ওই সকাল থেকে সন্ধে নৌকা বেঁধে দিয়ে বাড়ি যায়, আবার খেয়ে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আসে ওই একটাই গান 10 আর 10 আর 10 আর। খেতে 10 হাত, বসতে 10 হাত, শুতে 10 হাত, সব সময় 10 হাত। 3 মাসের মাথায় হঠাৎ 10 হাত 10 হাত করতে করতে চোখ লেগে গেছে দুপুর বেলা। চোখটা খুলেই দেখছে নৌকার মাঝখানে একবারে 10 হাত। ओम तं स्वाहा तं स्वाधा तं हि वसुकाड़ो षडत्मिका तमो सुधाक्षरे नित्वे अर्धो मस्तास्थिता निच्वा खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्रिनी स्तता शंकिनी चापिनी वामभसन्नि परिघायुधा सौमा सौमते देवी रक्तदत्तिकाया हस्ये सर्वो विघ्न विनाशाय देवी तंगति परमेश्वरी। মাঝি তুমি কে? আমি 10 হাত। কে লো? দশভুজা দুর্গা। ওই যে বললাম মাঝি সরলতার ভক্তি, সরলতার ভক্তি যদি থাকে কৃপা হয়। কি বর নিবি বল? বলে এই দেখো 10 হাত, আমি তো বর, আমি আবার বর নেবো কেন? তুমি বলো কোন বউ নিবি? বুঝতে পারলে না কথাটা? ও তো বর মানে আলাদা ভাবে, ও ভাবে বর মানে যে বিয়ে করে সেই বর। আর মা বলছে তুই কি বর নিবি মানে কি বাঞ্ছা করবি, এটা তো বুঝছে না। বলে তাহলে দাঁড়াও সাধুর থেকে জেনে আসি। সাধু বাবা কি রে এতদিন পরে? বলে পয়সা তো দিলে না, 10 হাত বলে এসেছিলে। 10 হাত বলতে বলতে 10 হাত এসে গেছে, বলছে কি বর নিবি? সাধু বাবা বলে ভুলেও চাইবিনি, তুই বল তোমার গুরুদেবকে ডেকে আনো তারপর নেব। সাধু ভাবছে ফলস, বিষয়টা মিছামিছি। সাধু এই জন্য বলছে তোমার গুরুদেবকে। এসে বলছে 10 হাত তোমার কাছে চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডাকো। বলে তাহলে নৌকা তীরের ধারে ঠেকা। বলে ঠেকালেই তো তুমি পালিয়ে যাবে, ওটা হচ্ছে না, এই মাঝখানেই থাকো, তোমার গুরুদেবকে ডাকো। এইবার দেবী দশভুজা ডাক দিল দেবাদিদেব মহেশ্বরকে। মহেশ্বর তো একবার ঝোঁটা ঝুটো নিয়ে একেবারে ত্রিশূল হাতে এসে দাঁড়িয়ে, পার্বতী কি হয়েছে? বলে এই যে মাঝিকে বর দিতে হবে। বল মাঝি কি বর নিবি? বলে তুমিও আবার বর দেবে? অন্য কিছু তোমাদের ভাড়ে নেই, খালি বর নিবি বর নিবি। আমি তো বর। ভোলানাথ বলে কি পাগলকে নিয়ে পড়েছি রে, দাঁড়াও গুরুদেবের থেকে জেনে আসি। সাধু বাবা 10 গুরুদেব এসে গেছে। এসে গেছে? বলে হ্যাঁ। বর নিবি বলছে? বলে হ্যাঁ বলেছে। তুই গিয়ে বল তোমার গুরুদেবকে ডাকো। এসে বলছে এই যে 10 গুরুদেব, তোমার গুরুদেবকে ডাকো। শিব বলে মহাবিপদ তো, তুই বর নিবি না তো? বলে তোমার গুরুদেবের কাছে নেবো। শিব সঙ্গে সঙ্গে স্মরণ করেছে গোবিন্দকে। গোবিন্দ ছিল বৃন্দাবনে, বাঁশিতে টান দিচ্ছিল, বাঁশি নিয়েই দৌড়ে গিয়ে নৌকার ওপর। এই যেই কৃষ্ণকে দেখেছে মাঝির চোখ গেছে ঘুরে। অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্রচিন্নি নিরমল নয়নাভির, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমধুতি নয়নাভির। গাইবে গাইবে। ভজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দন। ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দন। সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং, অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। সুগুচ্ছ গুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম, রঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। ভজে ব্রজে কুমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম, সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দন। সদৈব নন্দ নন্দন।
দেখতে কেমন? কে এলো সেটা বললাম, তাকে দেখতে কেমন? সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সোনাদ বেনু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরং নমামি কৃষ্ণ নাগরং। প্রতিদিন সকালে এই শ্লোকটা করবেন, যদি করতে পারেন আপনার 7 জন্মের যত পাপ আছে চলে যাবে, সমস্ত পাপ ও খণ্ডন। ইউটিউবে দেওয়া আছে, পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তো এবার ছুটে এসছে। এই যে তোমাকে এত সুন্দর দেখতে, তুমি বৃন্দাবনে থাকো, বাঁশি বাজো, তুমি ওই 10 গুরুর গুরু সাধু বাবা, সেও এসে গেছে। সাধু বলে কি ব্যাপারটা বুঝতে পারছি না, গিয়ে বল তোমার গুরুদেবকে ডাকতে। এইবার কৃষ্ণকে এসে বলছে তোমার গুরুদেবকে ডাকো, তারপর চাইবো। কৃষ্ণ স্মরণ করলেন প্রেমময়ী রাধারানীকে। আহা, রাধারানী এসে হাজির। এবার এদিকে যুগল, এদিকে যুগল, মাঝখানে মাঝি। নৌকার এ মাথায় একটা যুগল, ও মাথায় একটা যুগল, আর মাঝখানে মাঝি বসেছে। কি বর নিবি? বলে আবার তুমিও বর দেবে? বর ছাড়া কেউ কিছু দেবে না। দাঁড়াও, গুরুদেবকে ধরে আনি। এইবার ধরে নিয়ে আসবো। একদম গিয়ে কোমরে গামছা বেঁধেছে, বলে সাধু বাবা চলো। কোথায় যাবো? 10 গুরুদেব এসছে, তার গুরুদেব এসছে, তার গুরুদেব এসছে, তার গুরুদেব এসছে। এবার তুমি চলো, নাহলে আমাকে তারা সবাই মিলে মেরে ফেলবে। ঠিক আছে চল। চলুন। মাঝি এসে দেখছে নৌকায় তো কেউ নেই, ফাঁকা। কই রে, তুই যে বললি সবাই এসছে, কেউ নেই? বলে ওই তো দাঁড়িয়ে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? বলে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই যে 10 হাত, এই সাধু আমাকে মন্ত্র দিয়েছিল 10 হাত, তুমি ওকে দেখা দিচ্ছ না কেন? বলে শোন মাঝি, তোর যে সরলতার ভক্তি, ওই সাধুর মধ্যে সেই সরলতা ভক্তি আর নাই। ও তোকে মন্ত্র দেয়নি, পয়সা না দেবার জন্য ওটা দিয়েছিল। তুই ওটাকেই মন্ত্র মনে করে জপ করেছিস, তাই আমাকে ছুটে আসতে হয়েছে। কিন্তু দেখো, যাই হোক, ওর জন্যই তো আমি তোমাদেরকে দেখতে পেয়েছি। বেশ, তুই তাহলে তোর সাধুকে একবার স্পর্শ কর। যেই না বুকে হাত দিয়ে স্পর্শ করেছে, সাধু দেখেই চমকে উঠল। দেখে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, যুগলে যুগলে দাঁড়াই আছে ওই নৌকা আলো করে। যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, ওই নৌকা আলো করে, যুগলে যুগলে দাঁড়াই আছে। সাধু কাঁদছে আর বলছে মাঝি রে, সত্যি তোকে আমি ঠকিয়েছিলাম, কিন্তু আজ তুই আমাকে যে দৃশ্য দেখালি, আজ হতে আমি তোর গুরু নই, তুই যে আমার গুরু হলি। আজ তুই যে আমার গুরু হলি। আমার জ্ঞানের নয়ন খুলে দিলি, তুই যে আমার গুরু হলি। আমার জ্ঞানের আলো জেলে দিলি, তুই যে আমার গুরু হলি। তাহলে কি বুঝলাম? ভক্তি যার, কৃষ্ণ তার, কহে ভাগবতে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় বলছে দেখো রূপখানা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। 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 বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো। হে মেদণ্ড বাহু তুলে, এবার লীলা প্রকাশ হলো। প্রেমে দণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো।
বাসুদেব ঘোষ কহে জগমন লোভা জগমন লোভা ওকে জগমন লোভারে এ ও ঘোষ কি জগমন